ক্যান্সারে আক্রান্ত উদীয়মান ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের সহায়তায় হাত বাড়িয়ে দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেওয়া হয়েছে তার পরিবারের হাতে। তবে এই ঘটনার সূত্রপাত আরও বেশ আগে। আর্থিক অসচ্ছলতার কারণে হৃদয়ের চিকিৎসা তখন থমকে যাওয়ার পথে। পরিবারের দুশ্চিন্তা, চোখের কোণে জল। বিডি ক্রিক টাইম তুলে ধরে এই ক্রিকেটারের অসহায় অবস্থার কথা, যেটা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। একটা পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয় ক্রিকেটার হৃদয়ের এই দুরবস্থার চিত্র। রবিবার মতিঝিলের যুব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক হৃদয়ের বাবা আবুল কাশেমের হাতে অনুদানের চেক তুলে দেন। প্রতিমন্ত্রী জানান, হৃদয়ের অসুস্থতার বিষয়টি নজরে আসার পর প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, হৃদয় সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তার পাশে থাকবে। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকেও তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে, 2-3 দিন আগে আমরা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে একটি অনুদান দেওয়া হয়েছে। ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আমাদের হৃদয়ের চিকিৎসার জন্য ডেল্টা হসপিটাল কিংবা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো দেওয়া দরকার সেটার বিষয়ে তারা তদারকি করছে। আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে খোঁজখবর রাখছি এবং আমরা চেষ্টা করছি এবং দোয়া করছি আল্লাহ যাতে হৃদয়কে সুস্থতা দান করে। এখন একজন বাবা হিসেবে তার সন্তানের জন্য যে চাওয়া, যে প্রত্যাশা, তিনি তার জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করছেন। আমরা তার একজন সহযোগী হিসেবে আমরা তাকে সহযোগিতা করার জন্য অত্যন্ত আন্তরিকভাবে আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ চলমান থাকবে। তো আমি আসলে এই বিষয়টি নিয়ে আসলে বক্তব্য দেওয়ার কিছুই নেই। আমি শুধু ধন্যবাদ জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে, যে তিনি এত শত কর্মব্যস্ততার মধ্যেও তিনি এই ধরনের ছোট ছোট যেই ভিডিও ক্লিপ কিংবা যে ইলেকট্রনিক্স কিংবা প্রিন্ট মিডিয়া যেগুলো উপস্থাপিত হয় আপনাদের মাধ্যমে, আপনারা যারা সাংবাদিকতা করেন, সেই বিষয়গুলো তিনি অত্যন্ত সিরিয়াসলি নজরে এনে আমাদের দেখা যায় যে হয়তো আবার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যেগুলো আছে সেগুলো তিনি আমার কাছে পাঠান, অন্যান্য মন্ত্রণালয় যেগুলো আছে সেগুলো তাদের কাছে পাঠান। এভাবে কিন্তু আমরা চেষ্টা করছি একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য। আমরা ছোট ছোট বিষয়গুলোকেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করছি এই অসহায় মানুষগুলো বা এই মেহেদী হাসান হৃদয়ের মতো যে উদীয়মান ক্রিকেটার তার পাশে দাঁড়ানোর জন্য। সো আমি শুধু হৃদয়ের বাবার কাছে শুধু এটুকু বলবো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে রয়েছেন, আমরা আছি, দেশবাসী রয়েছে। আল্লাহ যাতে আমাদের হৃদয়কে দ্রুত সুস্থতা দান করে এই দোয়া করি ইনশাল্লাহ। এবং চিকিৎসার জন্য সার্বিকভাবে আপনার যা যা সহযোগিতা দরকার ক্রিকেট বোর্ডের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের দায়িত্ব পালন করবো। আমরা সবাই মিলেই আশা করি যে ইনশাল্লাহ মেহেদী হাসান হৃদয় যাতে দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে ইনশাল্লাহ। এছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম বলেন, দেশের অসুস্থ ক্রীড়াবিদদের পাশে দাঁড়ানো মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব। ভবিষ্যতে যে কোনো ক্রীড়াবিদের সংকটে এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা, কঠিন এই লড়াই জয় করে খুব শীঘ্রই আবারও ক্রিকেটের 22 গজে ফিরবেন মেহেদী হাসান হৃদয়।